মধ্যপ্রাচ্যের আকাশে এখনও যুদ্ধের ধোঁয়া ভাসছে, কিন্তু ময়দানের লড়াইয়ের চেয়েও বড় এক সংঘর্ষ চলছে রাজনৈতিক অঙ্গনে। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বহু বছরের পরিকল্পনা হঠাৎ করেই ভেঙে পড়তে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরেছেন। তার কৌশল ছিল স্পষ্ট: ইরানকে দুর্বল করা, এমনকি ক্ষমতার কাঠামোও বদলে দেওয়া। কিন্তু বাস্তবতা কি সেই পথে এগিয়েছে? ঘটনাপ্রবাহে হঠাৎ মোড় আসে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ইঙ্গিত দেন। যে উত্তেজনা ক্রমেই যুদ্ধের দিকে যাচ্ছিল, সেটি যেন মুহূর্তেই থেমে যায়। প্রশ্ন উঠতে শুরু করে, এই সিদ্ধান্ত কি নেতানিয়াহুর পরিকল্পনাকে ভেঙে দিল? ইরানের দিক থেকেও বার্তা এসেছে শক্ত অবস্থানের। তাদের শর্তগুলোতে পরিষ্কার, তারা নিজেদের কৌশলগত ক্ষমতা ছাড়তে রাজি নয়। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের বিষয়টি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যুদ্ধের পর দুর্বল হওয়ার বদলে ইরান যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিও সহজ নয়। নেতানিয়াহু যে চিত্র জনগণের সামনে তুলে ধরেছিলেন, বাস্তবতা তার সঙ্গে পুরোপুরি মেলেনি। বিশেষ করে লেবানন সীমান্তে উত্তেজনা এবং ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি নেতানিয়াহুর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার জনপ্রিয়তা কমছে, আর রাজনৈতিক সমর্থনও আগের মতো শক্ত নেই। এমন অবস্থায় তার সামনে দুটো পথ: শান্তির পথে এগোনো, অথবা আবারও উত্তেজনা বাড়িয়ে পরিস্থিতি নিজেই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা। ইতিহাস বলছে, কঠিন সময় নেতারা অনেক সময় অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেন। তাই এখন সবার নজর পরবর্তী পদক্ষেপ কী হবে। মধ্যপ্রাচ্যের এই জটিল খেলায় কে শেষ পর্যন্ত এগিয়ে থাকবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।